এখানে আমরা এক্সাম্পল আরো দেখতে পারি, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, এভাবে যত তুমি বাড়তে থাকবা দেখবা যে একটা করে মিথিলিন মূলকের পার্থক্য বলতে একটা করে মিথিলিন মূলক বাড়তে থাকে। মিথেনে তোমার যা থাকবে CH4, ইথেনে গিয়ে দেখবা যে CH3 বন্ড CH3, এটা হচ্ছে ইথেন। হ্যাঁ, এভাবে বাড়তে থাকবে। আমরা ডিটেইলস দেখবো, টেনশন করার কোনো কারণ নেই, আমরা একেবারে ডিটেইলস দেখবো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো সাধারণত এই সমগোত্র শ্রেণীর যৌগগুলোকে একটা সাধারণ পদ্ধতি অনুসরণ করে প্রস্তুত করা হয়। এবং এই কার্যকরীমূলক বিশিষ্ট হওয়ার দরুন এই সমগোত্র শ্রেণীর যৌগ সমূহগুলোকে কি বলা হয়, একটা রাসায়নিক ধর্মের একটা যথেষ্ট সাদৃশ্য থাকে। আচ্ছা, এখন এই সমগোত্র শ্রেণীর প্রথম সদস্য অনেক সময় ওই শ্রেণীর অন্তর্ভুক্ত অন্যান্য সদস্যগুলো থেকে প্রস্তুত প্রণালীতে এবং ধর্মে বিভিন্ন হয়ে থাকে। যেমন ধরো ফর্মালডিহাইড বলো, ফর্মিক অ্যাসিড বলো, এদের নিজেদের সমগোত্র শ্রেণী থেকে বিশেষ প্রকার ধর্ম দেখায়। এর কারণ হিসেবে বলা যায় যে ফর্মালডিহাইড এবং ফর্মিক অ্যাসিড কার্যকরী গ্রুপের, আমাদের ফর্মালডিহাইড হচ্ছে বন্ড CHO এবং ফর্মিক অ্যাসিড হচ্ছে এইচ বন্ড বন্ড COOH। হ্যাঁ, আচ্ছা, এখন ফর্মিক অ্যাসিড হচ্ছে এইচ বন্ড COOH, আর তোমার হচ্ছে এর কার্যকরী মূলক হচ্ছে আমাদের কি কার্বক্সিলিক অ্যাসিড। এগুলো একটু পরে আলোচনা করব আমরা। তো এগুলো কথা প্রসঙ্গে আসছে, তো যার কারণে বলতে হচ্ছে। তো বিষয়টা হচ্ছে হাইড্রোজেন যুক্ত কিন্তু অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক সমগোত্রীয় শ্রেণীর অন্যান্য যৌগে কার্যকরী গ্রুপের সঙ্গে অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে। তো মোটামুটি সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা জানবো আমাদের যে টপিকসটা একটু আগে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে কার্যকরী মূলক বা ক্রিয়াদর্শী মূলক, যেটাকে বলা হয় কার্যকরী মূলক বা ক্রিয়াদর্শী মূলক। এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। কার্যকরী মূলক বা এটার আরেকটা নাম হচ্ছে ক্রিয়াদর্শী মূলক। কার্যকরী মূলক বা এটার একটা নাম হচ্ছে ক্রিয়াদর্শী মূলক। তো কার্যকরী মূলকটা কি? কার্যকরী মূলকটা হচ্ছে এমন একটা মূলক যে সকল পরমাণু বা পরমাণুগুচ্ছ বা মূলক কোন জৈব যৌগের অণুতে বিদ্যমান থেকে ওই যৌগের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী কার্যত রাসায়নিক বিক্রিয়া নির্ধারণ করে, তাদেরকে কার্যকরী মূলক বলা হয়। এটা তোমাদের বইতেই পাবা তোমরা। আমি আবার একবার রিপিট করছি, সেটা হচ্ছে যে সকল পরমাণু বা পরমাণুগুচ্ছ অথবা মূলক কোন জৈব যৌগের অণুতে বিদ্যমান থেকে ওই যৌগের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী কার্যত রাসায়নিক বিক্রিয়া নির্ধারণ করে, তাদেরকে কার্যকরী মূলক বলা হয়। ইংরেজিতে এটার নাম হচ্ছে ফাংশনাল গ্রুপ। ইংরেজির নামগুলো কিন্তু তোমাদের জানা খুব জরুরি। হ্যাঁ স্যার, কথাটা একটু রিপিট করলে ভালো হইতো। কোন কথাটা? যেটা একটু আগে বললেন। একটু আগে কি বললাম? কার্যকরী মূলক ও কার্যকরী মূলক তো একটু আগে স্যার, কার্যকারীমূলক এবং যোগমূলক এটা একটু আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, কার্যকরী মূলক বা ক্রিয়াদর্শী মূলক একই জিনিস, যার ইংরেজি নাম হচ্ছে ফাংশনাল গ্রুপ। আচ্ছা, এটা হচ্ছে যে সকল পরমাণু বা পরমাণু গুচ্ছ বা মূলক কোন জৈব যৌগের অণুতে বিদ্যমান থেকে ওই যৌগের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী মূলত রাসায়নিক বিক্রিয়াটাকে নির্ধারণ করে, তাকে কার্যকরী মূলক বলে। বোঝা গেছে? আবার বলতে হবে না লিখে দিব? বলো। হ্যাঁ স্যার, এবার বুঝছি স্যার, আর বলা লাগবে না। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই কার্যকরী মূলকগুলো দ্বারা আমরা কি বুঝলাম যে অ্যাকচুয়ালি একটু জানা ছিল। বলো স্যার, এটা কি বোঝায় রসায়ন প্রথম পত্র কি শেষ হয়েছে একেবারে? না ভাইয়া, 2টা অধ্যায় হয়েছে। ফার্স্ট অধ্যায় এবং শেষের অধ্যায়টা কমপ্লিট হয়েছে। রসায়ন প্রথম পত্র? জি স্যার, 2 থেকে 3টা। রসায়ন প্রথম পত্র তো সব আমরা মোটামুটি শেষ করে ফেলেছি। বেসিক্সটা শেষ হয়েছে স্যার, এখন তো হ্যাঁ, না এখানে অ্যাডভান্সে তো আমাদের A to Z আলোচনা হবে। বেসিকটা আমরা শেষ করে ফেলছি। রসায়ন প্রথম পত্রের যে বেসিক ক্লাসগুলো ছিল এগুলো সবগুলো শেষ হয়ে গেছে।
তো এগুলো এই যে আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন, ওই ভিডিওগুলো কি সবগুলো যেগুলো শেষ হয়েছে ওই সবগুলো কি আপনি ওইছে আপলোড করছেন হ্যাঁ, ফেসবুকে? সবগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। আপনি ইউটিউব চ্যানেলটা একটু বললে ভালো হবে। আচ্ছা, আমি স্যার আমি ইউটিউব এতে দেখছিলাম। আচ্ছা, আমি ইউটিউব চ্যানেলের লিংকটা আমি দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। ওকে স্যার। দেখো, কমেন্ট চেক করো, কমেন্ট বক্সে আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, চ্যাট জি বক্সে চেক পেয়েছি করো, স্যার। চ্যাট বক্সে পেয়ে যাবা, দিয়ে দিলাম। এখানে আমার ফার্স্ট পার্টের যতগুলো ক্লাস আমি নিয়েছি সবগুলো ক্লাস ওখানে আপলোড করা আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কার্যকরী ঠিক আছে। মূলক বা ক্রিয়াদর্শী মূলক বা ফাংশনাল গ্রুপ সম্পর্কে জানলাম। এখন আমরা একটু এক্সাম্পলে আসি। এগুলো কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে। যেমন অ্যালকোহলের কার্যকরী মূলক কি? হাইড্রক্সিল মূলক। অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে হাইড্রক্সিল হাইড্রক্সিল স্যার ওয়ালাইকুম সালাম। ইয়াসমিন লেট। স্যার অনেকবার ট্রাই করতেছি, একটু ঢুকতে পারতেছিলাম না, মাত্র পারলাম। নেটের প্রবলেম তাহলে, তাই না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। রেকর্ড থাকবে, রেকর্ড গুলো আমি অ্যাডভান্স গ্রুপে দিয়ে দেব। হ্যাঁ, এই 7 দিনের জন্য তো অ্যাকচুয়ালি ইউটিউবেও যাবে, অ্যাডভান্স গ্রুপেও থাকবে। ঠিক আছে, টেনশন করার কোনো কারণ নাই। আচ্ছা, ওকে এখন স্যার। আর পরবর্তীতে অ্যাডভান্স ক্লাসের যতগুলো ক্লাস হবে সবগুলো ক্লাসই রেকর্ড তোমরা পাবে, তবে ইউটিউবে যাবে না। এগুলো তোমাদের জন্য আলাদাভাবে আমি রেখে দেব। শুধুমাত্র যারা অ্যাডভান্স কোর্সে ভর্তি হবা তাদের জন্যই ওই ক্লাসগুলো থাকবে। আচ্ছা, তো আমরা জানলাম এখানে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলকটা হচ্ছে আমাদের অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে হাইড্রক্সিল মূলক। বন্ড ও এইচ, এটা হচ্ছে আমাদের অ্যালকোহলের কার্যকরী মূলক। তারপর ফ্যাটি অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডের কার্যকরী মূলকটা কি? ফ্যাটি অ্যাসিডের কার্যকরী মূলক হচ্ছে আমাদের কার্বক্সিল মূলক। এগুলো কিন্তু তোমাদের বইতে আছে, এগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, কার্বক্সিল মূলক, বন্ড সি ডবল ও এইচ, এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের কার্যকরী মূলক, নাম হচ্ছে কার্বক্সিল মূলক, আর সংকেত হচ্ছে বন্ড সি ডবল ও এইচ। এটা কিন্তু সংকেত, এইটা কিন্তু সংকেত। আচ্ছা, এখন দেখো একটা বিষয় তোমাদেরকে এখানে আমি পরিষ্কার বলে দিই। গাঠনিক সংকেত যদি আসে, গাঠনিক সংকেতটা কিভাবে লিখতে হয় বলো, কেউ জানো? এইটার গাঠনিক সংকেতটা কিভাবে লিখবো? অথবা বন্ড দিয়ে লিখতে হয়। হ্যাঁ, বন্ড দিয়ে লিখতে হয়। আচ্ছা, অথবা এটা হচ্ছে কি, এটা কি CH4 মিথেন। মিথেন। আচ্ছা, এটার কার্যকরী মূলকটা কিভাবে লিখবো? এটা কার্যকরী মূলকটা এভাবে লিখতে হয় যে এর কেন্দ্রীয় পরমাণু কোনটা? CH, দুটা পরমাণু আছে, এর কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন, তাই না? হাইড্রোজেন। জি স্যার। আচ্ছা, এইভাবে হাতগুলো ভেঙে ভেঙে লেখাটা হচ্ছে গাঠনিক সংকেত। এইটা হচ্ছে গাঠনিক সংকেত। এইটা হচ্ছে গাঠনিক জি সংকেত। ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের কি আণবিক সংকেত। ঠিক আছে? আচ্ছা, তো একেবারে এই যে ভেঙে ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি, এই বেসিক ক্লাসে কিন্তু এত ডিটেলস আমি তোমাদেরকে দেখাইনি, এবং বেসিক ক্লাসে এত ডিটেলস দেখানোর সময়ও হবে না। কিন্তু অ্যাডভান্স ক্লাসে আমরা একেবারেই ভেঙে ভেঙে ডিটেলস দেখব, যাতে কারোরই কোনো প্রবলেম না থাকে কোনো জায়গায়। দেখো, এখানে কার্বক্সিল মূলকের সংকেত হচ্ছে বন্ড সি ডবল ও এইচ। তাহলে বন্ড সি দিলাম, ডবল ও মানে দুইটা ও থাকবে, এইচ। আচ্ছা, এখানে একটা বিষয় তোমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা মৌলের যাতে হাতগুলো ঠিক থাকে। অর্থাৎ প্রত্যেকটা মৌলের যে যোজনী, এই যোজনীগুলোই হচ্ছে তার হাত। ঠিক আছে? ঠিক আছে, প্রত্যেকটা মৌলের যে যোজনী, এই যোজনীগুলো হচ্ছে তার হাত। যেমন কার্বনের যোজনী হচ্ছে 4, অক্সিজেনের যোজনী 2। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা কার্বক্সিল মূলকের সংকেত দেখেছি বন্ড সি ডবল ও এইচ। এই যে বন্ড, এই বন্ডটা এই বন্ড, তারপরে সি,
ডবল ও, অর্থাৎ দুইটা অক্সিজেন আছে, একটা অক্সিজেনকে উপরে দিলাম অথবা নিচে, যে কোনো এক জায়গায় দিতে পারো, অসুবিধা নেই। তারপরে একটা অক্সিজেন এ পাশে বের করে দেওয়া হয়েছে আর একটা হাইড্রোজেনকে হাত দিয়ে দেখানো হয়েছে। তাতে এখন দেখো তোমরা এই কার্বনের চারদিকে চারটা হাত ঠিক আছে, একটা দুইটা আর দুইটা চারটা। আবার এইদিকে অক্সিজেনের দুইটা হাত দুই দিকে ঠিক আছে, আবার হাইড্রোজেনের একদিকে একটা হাত হাইড্রোজেনের ঠিক আছে। বোঝা গেল কিনা? আর আমরা তো এটাকে এদিকে কিটোনও বলতে পারি, কারণ সি ডাবল বন্ড ও আছে যে এদিকে। আরেকবার বলো। স্যার আমরা এখানে তো কিটোনও বলতে পারি, সি ডাবল বন্ড ও, মানে এটাকে তো কিটোনের সঙ্গে তো সি ডাবল বন্ড ও, তো এদিকে তো সি ডাবল বন্ড ও আছে, তা আমরা কিটোনও তো বলতে পারি। না, এটাকে আমরা কিটোন বলতে পারি না, এই জন্য পারি না যে কিটোনের কার্যকরী মূলক কি সেটা আগে তোমাকে জানতে হবে। কিটোনের কার্যকরী মূলক কি? সি ডাবল বন্ড সি ডাবল বন্ড ও, বন্ড সি ডাবল বন্ড ও, বন্ড সি ডাবল বন্ড ও না, বন্ড সি ও বন্ড, জি স্যার। এইটা হচ্ছে কিটোন। আবার অনেকে এভাবেও লেখে কিটোন, ডাবল বন্ড সি ও, এভাবেও লেখে, আবার এভাবেও লেখা হয়। জিনিসগুলো প্রত্যেকটা একই কিনা? স্যার একই। আচ্ছা, এখন তোমরা যেটাই লিখবা সেটাই হবে, কিন্তু এটার সঙ্গে তুমি এটাকে কিভাবে মেলাচ্ছ বলো তো? আমি তো বুঝলাম না, এটার সঙ্গে তুমি এটাকে কিভাবে মেলালা? বুঝতে পারছো সাব্বির, বুঝতে পারছো? স্যার শোনেন, অনেক সময় নামকরণে এরকম শুধু সির উপর দিয়ে দুইটা বন দিয়ে ও দেয়া থাকে, সেক্ষেত্রে আমরা কিটোন ধরে নেই, ওটা কি আমাদের ভুল হয়? সেটা যখন ওইটা আসবে সেটার এক্সাম্পলটা আমি দিচ্ছি।